কামারপুকুর রেল স্টেশন। দীর্ঘদিন আগে নির্মাণ করে ফেলে রাখা এই কামারপুকুর রেল স্টেশন। একদম স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছেন, একদম কিভাবে জঙ্গল হয়ে পড়ে রয়েছে। কামারপুকুর রেল স্টেশন বিল্ডিং, অপূর্ব সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন পড়ে থাকার পরেও কিন্তু সুন্দর লাগছে দেখতে। তো কামারপুকুর রেল স্টেশন প্ল্যাটফর্মের দিকে যাব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কামারপুকুর রেল স্টেশন কতদূর কী হয়েছে। এই প্রথম রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পর্দায় আপনাদেরকে কামারপুকুর রেল স্টেশনের ভিডিও আপডেট দেখাচ্ছি। আগামী দিনে কিন্তু বড় গোপীনাথপুর, জয়রামবাটি এবং এই কামারপুকুর রেল স্টেশনে আসবে ট্রেন। এবং আমি আপনাদের বলে রাখি, এই যে কামারপুকুর রেল স্টেশন, ঠিক এই কামারপুকুর রেল স্টেশনের সামনে এদিকে কিন্তু জয়রামবাটির দিকে যাচ্ছে। আর ঠিক তার অপোজিট সাইড আমার এই দিকটা দেখতে পাচ্ছেন, এই যে সামনে বিশাল ওয়াটার ট্যাঙ্কার, আর এই সোজা চলে যাবে ভাবাদিঘি সামনে। সেই ভাবাদিঘিতেই কিন্তু প্রবলেম, সেই প্রবলেমের কারণেই কিন্তু এই লাইন গোঘাটের সঙ্গে যুক্ত হতে পারছে না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এখানকার ফুল আপডেট বিস্তারিত আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুগণ, এই হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন। কামারপুকুর রেল স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের কামারপুকুর রেল স্টেশন। একদম সেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের যে স্থান, সেই পবিত্র স্থান কামারপুকুর, সেই কামারপুকুরে দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিং, পুরো সেই কার মন্দিরের আদলে নির্মাণ হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। কামারপুকুরে এই যে কাজগুলো হয়েছিল পরবর্তী টাইমে। আর কামারপুকুর রেল স্টেশনের বিল্ডিং সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এদিকে লাইটের জন্য পোলগুলো রেডি করা হয়েছিল, লাইট লাগানো হয়নি। এবং সামনে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম, কিছুটা প্ল্যাটফর্ম এখন ক্ষতিগ্রস্ত অবস্থায়, কিছুটা ডাউন হয়ে গেছে। এখানে মাটি ধসে কিন্তু এখান থেকে কিছুটা ডাউন হয়ে সাইডে সরে গেছে, নতুন করে আবার নির্মাণ করতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছেন এদিকে পুরো যে ট্র্যাক লাইন পাতা ছিল জঙ্গল হয়ে পড়ে আছে। সামনের দিকে ভাবাদিঘি যাচ্ছে সামনে, এদিকে বিশাল ওয়াটার ট্যাঙ্কার ইস্টার্ন রেলওয়ের কামারপুকুর রেল স্টেশনের সামনে। আর এই সামনে সোজা ভাবাদিঘির সমস্যা সমাধান হলে, সামনে গোঘাটের সঙ্গে যুক্ত হলেই একদম ডাইরেক্ট হাওড়া থেকে লোকালে চলে আসবো আমরা। কামারপুকুর, জয়রামবাটি সমস্ত জায়গার সঙ্গে সংযুক্তিকরণ হবে। এই যে প্রজেক্ট, এই বিশাল রেল প্রজেক্ট কতটা গুরুত্বপূর্ণ মানুষের কাছে আপনারা বুঝতেই পারছেন। আর এদিকে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এদিকে 1 নম্বর 2 নম্বর এবং সম্ভবত ওই পাশে লুপ লাইন থাকতেও পারে, আমি অবশ্যই আপনাদের গিয়ে দেখাবো। আর এদিকে তো স্টেশন রয়েছে, দেখতেই পাচ্ছেন স্টেশন বিল্ডিং সুন্দর, বিরাট বড় বিল্ডিং নির্মাণ কমপ্লিট। এবং সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাত্রী শেড বা ছাউনি শেড দুপাশে দুটো রয়েছে। আর ওইদিকে সামনের দিকে রয়েছে ফুট ওভার ব্রিজ পর্যন্ত কমপ্লিট। এই হচ্ছে ঘর দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত বাথরুম থেকে শুরু করে থাকার জায়গা, প্যানেল রুম এবং টিকিট কাউন্টার সমস্ত কিছু কিন্তু এখানে প্ল্যানিং করাই ছিল আগের থেকে। তো দীর্ঘদিন পড়ে থাকার ফলে এখানে যারা কিন্তু এখানে এসে খুব একটা ভালো অবস্থায় রাখেনি, স্টেশনের হাল খুবই খারাপ। এবং সামনে দেখতে পাচ্ছেন ইটের গাঁথনি করে, সম্ভবত এই ইটের গাঁথনি করে এই যে গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে, এটা কিন্তু পরবর্তী টাইমে হয়েছে, কারণ এখানে মাটি যাতে নিচের দিকে নেমে না যায় বা ধস না নামে, সেই কারণে এটা করা হচ্ছে। এবং এদিক থেকে সিঁড়ি করা হবে প্ল্যাটফর্মে ওঠার জন্য। এখন এই মুহূর্তে যাত্রী শেডের নিচে রয়েছি, সামনে এদিকে একটা মাত্র যাত্রী শেড করা হয়েছে এবং আরও প্রচুর যাত্রী শেডের প্রয়োজন হবে আগামী দিনে, এবং সেগুলোও হবে। সামনে দেখতে পাচ্ছেন এদিকে ওই দিকে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা সম্ভবত 1 নম্বরই হবে। এবং সামনের দিকে যাচ্ছি, একটুখানি গিয়ে সামান্য একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো দীর্ঘদিন আগে পড়ে থাকা এই স্টেশন, এতদিনে কিন্তু এখানে যদি ভাবাদিঘির সমস্যা না থাকতো, গোঘাটের মতো এখানেও কিন্তু ট্রেন চলে আসতো। এই পর্যন্ত আসলেও কিন্তু মানুষের একটা বিরাট উপকার হতো। এই যে বিশাল ট্যুরিস্ট স্থান বা ট্যুরিস্ট স্পট, সেই ভাবাদিঘির পরে যে কামারপুকুর, সেই কামারপুকুরের দিকে কতটা সুবিধা হতো মানুষের। আসলে কামারপুকুর এবং জয়রামবাটি অনেকটাই মানুষ কাছাকাছি পৌঁছে যেতে পারতো। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সেই কামারপুকুর রেলওয়ে স্টেশন। কামারপুকুর রেল স্টেশনের আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুট ওভারব্রিজ পুরোপুরি কমপ্লিট করা হয়নি, একদম ওভারব্রিজটা কমপ্লিট করা হয়েছে। এবং উপরে যে স্ল্যাবগুলো পাতা রয়েছে, যেগুলো ওগুলো কিন্তু এখনও পর্যন্ত পুরো ফুল ফিটিংস করা হয়নি। নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট দেওয়া হয়নি, বিভিন্ন কাজ বাকি রয়েছে, এগুলো পরবর্তীতে কমপ্লিট করা হবে। এবং নিচে ট্র্যাকও সেইভাবে কিন্তু বিছানো নেই, তো এগুলো ধীরে ধীরে কমপ্লিট করা হবে। এবং সামনের দিকে আরও একটি যে যাত্রী শেড, যেটা 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আরও একটি যাত্রী শেড রয়েছে। আর এখানে বিশাল ফুট ওভারব্রিজ এবং লাইন দিয়ে সমস্ত যে লাইটগুলো, যে স্ট্রিট লাইটের মতো যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্ল্যাটফর্মের লাইটের ব্যবস্থা, সেই সমস্ত পোলগুলো রয়েছে। আর খুব একটা যে ভালো অবস্থা তা নয়, এখানে দেখতে পাচ্ছেন পুরো এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি, স্ল্যাবগুলো নর্মালি বসানো রয়েছে। এবং সেই পুরো প্ল্যাটফর্মেও কাজ হবে, লাল মাটি এখানে ছড়িয়ে দেওয়া আছে। এবং এখানে আগামী দিনে যখন ওই দিকের প্রজেক্টের কাজ কমপ্লিট হয়ে যাবে, সামনের দিকে এলে এই প্ল্যাটফর্ম পুরো ঝাঁচকচকে হয়ে যাবে, দেখতে অপূর্ব সুন্দর লাগবে। তো যাই হোক, ট্রেন চলুক, খুব শীঘ্রই এই লাইন কমপ্লিট হোক এবং জয়রামবাটি কামারপুকুর রেলপথের মাধ্যমে যুক্ত হোক। দূর দূরান্তের ট্রেনগুলো এদিক থেকে কিন্তু চলে যাক হাওড়ার উদ্দেশ্যে, যেগুলো কিন্তু প্রচুর সুবিধা হবে মানুষের। এবং এই লাইন কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই জানে, তাই পূর্ব রেল চেষ্টা করছে দ্রুত গতিতে এই প্রজেক্টের কাজকে কমপ্লিট করার জন্য। তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পর্দা। তো বন্ধুগণ, আপনাদের সম্পূর্ণ আপডেট দেখালাম কামারপুকুর রেল স্টেশন।
এখানে অসাধারণ এরিয়া, অসাধারণ পরিবেশ, পুরো একদম ঠাকুরের পবিত্র স্থান, অসাধারণ জায়গা। তো এখানে স্থানীয় দাদা রয়েছেন, বাড়ি খুব কাছাকাছি আর আমার খুব ক্লোজ, আপনারা জানেন, মানে দেখানো হয়নি সেইভাবে। তো এই দাদারই কিন্তু কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু প্রজেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত, সেটা অনেক দূর, ময়নাপুর এখানে নয়, সেই বাঁকুড়াতে, আর এটা হুগলি। এই দূরত্ব স্থান আমাকে কিন্তু এই দাদাই পরিশ্রমের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে এবং আমি আপনাদের সুন্দর এই প্রজেক্টগুলো দেখাতে পারছি। নাহলে এত বড় অসাধ্য সাধন সম্ভব নয়, সে বাড়ি থেকে এত 180 থেকে 90 কিলোমিটার দূরে এসে। তো দাদা, কি মনে হচ্ছে এই প্রজেক্ট কতটা প্রয়োজন তোমাদের জন্য? এই যে ভাবাদিঘির কাছে প্রয়োজন, এখানে মানে এখানকার মানুষের যাতায়াত করতে হলে এখন গুহাট ছুটতে হয়। আচ্ছা, তো এখানে ট্রেনটা আসলে খুব কাছেই ট্রেনটা পাবে, তো এই প্রয়োজন তো আছে। তারপর দূর দূরান্ত থেকে কামারপুকুর বেড়াতে আসে এখানে, তো ট্রেনে করে আসলে এখানে কাছেই কামারপুকুর মঠ, মিশন, আর জয়রামবাটিও তাই একই ব্যাপার, একই অবস্থায়। এরপরেই তো জয়রামবাটি রেল স্টেশন, আমরা তো দেখলাম জয়রামবাটি স্টেশন নির্মাণ হচ্ছে, ওগুলো তো আবার এর মতো নির্মাণ হয়ে পড়ে থাকবে না তো? না না, ওদিক থেকে ট্রেন তো আসবেই, কামারপুর পর্যন্ত আসার দরকার ছিল অনেক আগে। একদম সমস্যা বলছে ভাবাদিঘির প্রবলেম, কামারপুর পর্যন্ত কমপ্লিট করা উচিত ছিল। হ্যাঁ, কমপ্লিট করা উচিত ছিল। ভাবাদিঘির প্রবলেম, এখান পর্যন্ত হলে ভাবাদিঘির সমস্যা মনে হচ্ছে আস্তে আস্তে মিটে যেতে পারে। তো কি কারণে পড়ে আছে জানি না, রাজনৈতিক জট না কি বলছে সব, তো কি হবে এখন সামনেই দেখা যাবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদাকে। আর এই অনেক প্রচুর মানুষের সুবিধা হবে। এই কামারপুকুর রেল স্টেশনে 3টে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, ওইদিকে আরও একটা লাইন, ওইদিকে মানে 2 নম্বর 3 নম্বর, আর এটা হচ্ছে 1 নম্বর। তো কতটা সুবিধা হবে মানুষের বুঝতেই পারছেন। প্রচুর মানুষজন কিন্তু বলছে এই লাইনটা খুব জরুরি রয়েছে, এই লাইনটা রেডি করা হোক, রেল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে। দেখতেই পাচ্ছেন ওদিকে প্ল্যাটফর্ম আপনাদের দেখালাম। আর দীর্ঘ 1 বছর ধরে এখানে পড়ে আছে, এই দীর্ঘ 1 বছর ধরে পড়ে আছে এই যে সমস্ত ওয়েচিপ মাস্টগুলো আর কি, পোল, যেখানে ইলেকট্রিফিকেশনের কাজ হবে, এগুলো আগামী দিনে পুরো পোল ফাউন্ডেশন করে লাগানো হবে। এবং লাইন দেখতে পাচ্ছেন এখানে আন্ডারপাস নির্মাণের কাজ হয়েছে, সোজা ভাবাদিঘির দিকে যাচ্ছে। আর কামারপুকুর ইস্টার্ন রেলওয়ে ক্যাপাসিটি হচ্ছে 25,000 গ্যালন মনে হচ্ছে, সম্ভবত 25,000 গ্যালন, 20M ইয়ার 2020 সালে কিন্তু এটাকে নির্মাণ কমপ্লিট করা হয়েছে। যাই হোক, সামনের দিকে চলে যাচ্ছে লাইন, এ হচ্ছে ভাবাদিঘির দিকে যাচ্ছে লাইন। কামারপুকুর রেল স্টেশনের পরে লাইন দেখতে পাচ্ছেন, প্রচুর স্লিপার সাইড দিয়ে রাখা রয়েছে, পাশে পুরনো স্লিপার। সোজা ভাবাদিঘির দিকে চলে যাচ্ছে লাইন। ভাবাদিঘির কাছে গিয়ে আর কিন্তু লাইন সামনের দিকে যায়নি, দুটো মাত্র দুপারে, দিঘির দুপারে 2টো পোল করে ওখানেই পড়ে রয়েছে। এবং আর কতদিন লাগবে কে জানে এই লাইন কমপ্লিট হতে। আজ আমরা যাচ্ছি সোজা ভাবাদিঘির দিকে, ভাবাদিঘির পথে সোজা চলে যাব ভাবাদিঘির বর্তমান পরিস্থিতি দেখতে। কত বড়ই দিঘি সেটা আজকে কিন্তু নিজের চোখে দেখব। আর ভাবাদিঘি যাওয়ার পথে এই যে পোল দেখতে পাচ্ছেন, আন্ডার ভেহিকেল পাস, এবং এই যে এই পাশে কিন্তু মাটি ফেলা রয়েছে, এদিক পর্যন্ত লাইন হয়েছে এবং এর পরবর্তীতে সম্ভবত লাইন হয়নি, তাই তো? এর পাশে দেখতে পাচ্ছেন এই যে পোল, এর পোলের পরে কিন্তু কোনো লাইন হয়নি, কিছুটা মাটি পড়েছে। এবং ওইদিকে পোলটা পার করে আসলাম, আবার ভাবাদিঘির দিকে যাচ্ছি, এদিকে পুরো সব বন্ধ হয়ে পড়ে আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।